তো বন্ধুরা, আমি বর্তমানে আছি একটা আম বাগানে। আমি আশেপাশে তাকাইলেই শুধু আম দেখতে পাই। আর এই নওগাঁ জেলা হলো আমের জন্য বিখ্যাত। এই নওগাঁ জেলা আছে অনেক বড় বড় আমের বাগান। আমার মনেই চাইতেছে না যে এই বাগান সাইড আমি আবার চলে যাই। আমার মনে চাইতেছে যে এই বাগানে থাইকে যাই। আর এই আমের বাগান এত বড়, আমি যদি টানা 1 ঘন্টা ঘুরি তাও ঘুরে শেষ করতে পারবো না। কি এগুলা দেখে লোভ লাগতেছে? যদি লোভ লাগে তাহলে ঘুরতে আসো নওগাঁ আম বাগানে। তো বন্ধুরা, কি আর বলবো, এই জায়গায় ঢোকার পরে চারপাশে শুধু আম আর আম। মনে হইতেছে যে আমের রাজ্যে ঢুকে বসছি। ভিতরে আরো জায়গা আছে। একটা আম দেখতে পারতেছো, এটা কাঁচা। মানে খুব ভালো লাগতেছে নিজের চোখে দেখিয়া। ম্যাঙ্গো লাভার আছো কে কে? যারা ম্যাঙ্গো লাভার আছো অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য 1 কেজি করে নিয়ে আসবো, ঠিক আছে? মনে হইতেছে কি জানো, ধরে একটা কামড় দিই। এই জায়গায় অনেক প্রকার আম আছে, আমি সব আমের নাম জানি না। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যারা এই বাগানে দেখাশোনা করে। এটা কি আম? এটা বাড়িপুর। বাড়িফোর। আচ্ছা, আর এগুলা এটাও বাড়িপুর। একই একই আম, এটা একই আম। তারপর আচ্ছা। রূপালি আছে, এটা রূপালি। তো যাই হোক, তাদের কাছে জিজ্ঞাসা করে যা জানতে পারলাম, এখানে 3 প্রকার আম আছে: কাটিমন, বাড়িফোর, আমরুপালি। আমরুপালিটা এমন কি বেস্ট নাকি? আম রূপালিটা। তো বন্ধুরা, এই বাগান যারা দেখাশোনা করে তাদের কাছে সবকিছু জিজ্ঞাসা করলাম কোনটা কোন আম। আর এখানকার মানুষগুলো আসলে খুব ভালো, যা বলার বাহিরে। আমার সম্পূর্ণ বাগান ঘুরাইছে। আচ্ছা, এই আমগুলা কখন পাকে? এই জ্যৈষ্ঠ মাসে পাকে। মানে এখন তো গাছে কাঁচা, ঠিক আছে? আর এখন ওই কাঁচা যে আছে, পাইকারি যাদের দিবেন, ঠিক আছে, হ্যাঁ। পাইকারি যাদের দিবেন তাদের কি পাইরা মেডিসিন মারা লাগে নাকি? এতে কি আপনার মেডিসিন মেরে দেন? এটা বড় আম, এটা পাড়ে প্যাকেট করে দিয়ে ছাড়ে দিলে মনে করে আমটা যাতে যাতে পাকে যাবে। ওই যাইতে যাইতে মানে অনেক দূরে দূরে তো নেয়। এইটা কি মাত্র গাছ দিয়েছিলেন? মিষ্টি কেমন? অনেক মিষ্টি। আচ্ছা, খান একটা পাকা আম। তো বন্ধুরা, আমার বলতেছে একটা পাকা আম খান, দেখেন মিষ্টি কেমন, টেস্ট করেন। তো অনেকবারই বলছে, তো দেখি। আমি কিছুদিন আগে ঈশ্বর দিয়ে আসছিলাম লিচু বাগানে, ঠিক আছে? লিচু বাগান, হ্যাঁ, ওই জায়গায় আমার খুবই ভালো লাগছে। কিন্তু ওই জায়গায় যেই পরিমাণ লিচু দেখছি, আমি যেই জায়গায় যাই, যেই জায়গায় প্রবেশ করি, সব জায়গায় লিচু আর লিচু। কিন্তু আমাদের বরিশাল জেলায় ওইরকম লিচু না, ঠিক আছে? আমার মনে হয় যে লিচু দিয়ে সবথেকে সেরা ঈশ্বর দিয়ে পাবনা এদিকে। আর আমি যেটা দেখে বুঝতে পারতেছি, আর নওগাঁ জেলা মনে হয় আমের বাগান দিয়ে বিখ্যাত নাকি? আচ্ছা। তো বন্ধুরা, এই আমটা একদম গাছ থেকে পাইরা দিছে। তো জানি না এটা খাইতে কেমন হবে। তারা তো বলতেছে অনেক মিষ্টি হবে নাকি। আমার মনে হইতেছে না, কারণ দেখি এখনো কাঁচা মনে হইতেছে। এটা কি মিষ্টি লাগবে? এটা এখনো একটু কাঁচা কাঁচা। না, এটা মিষ্টি লাগে। খান খান। আচ্ছা, কোন নাই তো কিছু নাই, মানে মুখ দিয়ে কামড়ে খাইতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখি। না, এই পাতা কামড়। এই মাথা? না, এই পাতা, এই মাথায়। আচ্ছা, কামড় দে। তো বন্ধুরা, আমি বিশ্বাসই করতে পারি না প্রথমে এতটা মিষ্টি লাগবে। বিশ্বাস করো, আমার মনে হইতেছে আমি চিনি খাইতে আছি। এতটা সুস্বাদু লাগবে আর এতটা মিষ্টি লাগবে আমি বুঝতেই পারি নাই। আর তোমরা চাইলে এদিকে আইসা নিজের হাতে পাইরা দেখে দেখে আম নিতে পারবা, কোনো মেডিসিন ছাড়া। আর বন্ধুরা, এই রাজশাহী নওগাঁ জেলায় আইসা আমার এতটা পরিমাণ ভালো লাগছে যা বইলা বুঝাতে পারবো না। আর এদিকে মানুষজন কি বলবো, সকলের ব্যবহার আচরণ সবকিছুই ভালো। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।